এখন চাইলে আপনারা সরাসরি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারেন এবং নগদ থেকে দেখা যায় কি বিকাশে আপনারা টাকা আনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন বর্তমানে বিকাশ থেকে নগদ এবং নগদ থেকে বিকাশে আমরা টাকা পাঠাতে পারবো। তো বন্ধুরা আসলে আমরা সরাসরি চলে আসছি আমাদের বিকাশ অ্যাপে। আপনারা যেটা করবেন হচ্ছে আপনাদের যে বিকাশ অ্যাপটা রয়েছে এটা কি করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে বিকাশ অ্যাপে যখন আসবেন, আসার পরে এখান থেকে কি করতে হবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে বন্ধুরা এখান থেকে আমাদেরকে কি করতে হবে, দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা স্ক্রল করে ডান দিকে থেকে বাম দিকে নিবেন। নেওয়ার পরে দেখুন এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা কি করব, এখানে ক্লিক করব। আমরা বিকাশ থেকে যেহেতু নগদে টাকা পাঠাবো, তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে তারপর আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি ম্যানেজ এই যে লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট সেভ করে নিতে হবে। আমরা যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টটা আমাদের কি করতে হবে, একবারে সেভ করে নিতে হবে। একবার সেভ করার পরে পরবর্তীতে কোনো কিছু করতে হবে না। তো কি করবে, অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ট্যাপ করে দিলাম। অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ট্যাপ করার পরে বন্ধুরা কি করতে হবে, দেখুন এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনে আমাদেরকে কি করতে হবে, এই যে এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা টাকা পাঠাবো কি রকেটে না নগদে। আমরা যেহেতু মনে করেন আজকে নগদে পাঠাবো, সেই ক্ষেত্রে কি করতে হবে, যে নগদ সিলেক্ট করতে হবে। নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আসলে ঠিক আছে আপনি নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, সেই বিকাশ অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার অবশ্যই ফেস ভেরিফিকেশন প্রয়োজন হবে। তো আমরা কি করবো, এই যে শুরু করুন, এখনই শুরু করুন, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আমাদেরকে ফেসকে ভেরিফিকেশন করে নিতে হবে। এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এখান থেকে আমরা ফেসকে ভেরিফিকেশন করে নিব। এখানে যে লেখাগুলো আসবে এই লেখা অনুযায়ী অবশ্যই আপনাদেরকে ফেসকে ভেরিফাই করতে হবে। আমি ফেসকে ভেরিফাই করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কি বলা হচ্ছে, দেখুন আপনার চেহারা যাচাই করা হচ্ছে, দেখুন আপনার ফেস যাচাইকরণ সফল হয়েছে। তারপর আমরা এখান থেকে কি করবে, যে এগিয়ে যান, এখানে ট্যাপ করে দিলাম। এগিয়ে যান এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে চাইলে সরাসরি দেখা যায় কি আমাদের এই যে নাম্বার দিতে হবে, এখানে আমাদের যে নগদ নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে নিব। তো এখান থেকে অবশ্যই নগদ নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে অবশ্যই কি করতে হবে, এখানে মোবাইল নাম্বারটা দিলাম এবং নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখান থেকে কি করতে হবে, যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে দিতে হবে। আপনার পিন নাম্বারটা বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে আপনি কি করবেন, পিন নাম্বারটা নর্মালি ভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করবেন। তারপর অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমরা ট্যাপ করে এটা থেকে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টও এখানে যোগ করা হয়ে গেছে, সফল হয়েছে। এখন বন্ধুরা আমরা এখানে কি করব, এটা আমাদের হয়ে গেছে। এই কাজটা সর্বপ্রথম একবারই করতে হবে। এরপর কি করতে হবে, এই যে লেখাটা রয়েছে আপনারা নর্মালি এখানে ট্যাপ করবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে ট্যাপ করার পরে কি করতে হবে, যে দেখুন এমএফএস অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন আমাদের এই যে নগদ যে নাম্বারটা রয়েছে এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে সরাসরি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে এখন কি করব, আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। দেখুন বন্ধুরা এখানে 100 টাকা আমি অ্যামাউন্ট দিলাম। তারপরে এই যে এগিয়ে যান লেখা রয়েছে এগিয়ে যান এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আসলে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ঠিক আছে, আপনারা যদি আসলে আপনার বিকাশ থেকে নগদে সরাসরি টাকা পাঠান সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা 1000 টাকা পাঠালে আপনাদের 8 টাকা 50 পয়সা চার্জ করা হবে, এবং আপনারা যদি আসলে 100 টাকা পাঠান সেক্ষেত্রে দেখা যায় কি এখানে 85 পয়সা চার্জ করা হবে। দেখুন এখানে বর্তমানে আমি আসলে 100 টাকা পাঠাচ্ছি, তার জন্য 85 পয়সা কিন্তু চার্জ করা হচ্ছে। তো মজার একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি সরাসরি এখান থেকে কি করেন, আপনি যদি এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করেন নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে, সেখানে কিন্তু দেখা যায় কি আপনার 12 টাকা 13 টাকা 15 টাকা চার্জ এখানে হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে দেখা যায় কি এটা 8.5 টাকার বিনিময়ে কিন্তু টাকাটা পাঠাতে পারছেন। এবং আপনি যদি সরাসরি চান যে আসলে ব্যাংকে পাঠাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে 8 টাকা 50 পয়সা হাজারে চার্জ করাবে। তো বন্ধুরা এখন কি করবো, আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিব। দেখুন পিন নাম্বারটা দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কি করবো, এই যে পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করে দিলাম। তারপর ট্যাপ করে এখানে ধরে রাখতে হবে। দেখুন এখানে ট্যাপ করে আমরা ধরে রাখলাম। আমরা যে আসলে লেনদেনটা করছি এটা কিন্তু সফল হয়েছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা যে নাম্বারটাতে টাকা পাঠালাম সেই নাম্বারটা দেখবো, ঠিক আছে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নগদ অ্যাকাউন্টে চেক করবো। তো নগদ অ্যাকাউন্টে আমি চলে আসছি। আসার পরে বন্ধুরা আমরা যদি আসলে দেখুন এখানে লেনদেন রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে অবশ্যই আপনারা স্পষ্ট হয়তো দেখতে পাবেন এখানে যে আসলে আমরা টাকাটা পাঠাইছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এমএফএস এখানে টু নগদ, ঠিক আছে, আমরা টাকাটা পাঠিয়েছি। তো বিকাশ থেকে খুব সহজেই দেখা যায় কি এইভাবে আপনারা নগদে টাকা পাঠাতে পারেন। এখন বন্ধুরা আমরা কি করব হচ্ছে আমাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে নগদ থেকে এখন বিকাশে আমরা সরাসরি টাকা পাঠাবো। দেখুন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা কাঙ্ক্ষিত আপনাদের যে আসলে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নগদ অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে ট্রান্সফার মানি। আপনারা কি করবেন, যে ট্রান্সফার মানি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে। আসার পরে দেখুন
এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই যে ব্যাংক, এখান থেকে আপনি চাইলে দেখা যায় কি ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন। তারপর হচ্ছে এই মোবাইল ওয়ালেট। তো আমরা কি করবো, যে যেহেতু মনে করেন বিকাশে টাকা পাঠাবো, সেক্ষেত্রে কি করতে হবে, যে মোবাইল ওয়ালেট এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা কি করতে হবে, এখানে বিকাশ নাম্বার দিতে হবে। আমি কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, দেখুন এই যে ডান পাশে যে এখানে যে আসলে অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকন এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে একটা লেখা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করতে হবে আপনাকে, এখানে দেখুন যে ওয়ালেট সিলেক্ট করতে বলতেছে। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দেখুন এখানে যে লেখাটা রয়েছে, এখানে আপনার যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে চাইলে আপনি রকেটে পাঠাতে পারেন, তারপর হচ্ছে উপায়, তারপর বিকাশ। আমরা যেহেতু বিকাশে আজকে দেখাবো যে বিকাশে কিভাবে পাঠাবেন, সেক্ষেত্রে আমরা কি করবো, যে বিকাশ লেখা রয়েছে এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আমাদের দেওয়া হয়ে গেছে। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের পরিমাণ দিতে হবে। দেখুন এখানে আমি কি করবো, 100 টাকা আপনাদেরকে দেখানোর জন্য পরিমাণ দিলাম। দেওয়ার পরে এই যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমার পরিমাণটা, টাকার পরিমাণ কত হচ্ছে, এখানে টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা। এখানে দেখুন চার্জ হচ্ছে কত, এখানে চার্জ হচ্ছে আপনার 85 পয়সা। তার পয়সায় আপনি টাকাটা পাঠাতে পারছেন। এখান থেকে কি করতে হবে, রেফারের এখানে কোনো কিছু লিখে দিতে পারেন, নাইলে এখান থেকে কি করতে হবে, পিন দিতে হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিন রয়েছে পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরবর্তী অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। দেখুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো বন্ধুরা দেখুন উপরে আমাদের এই যে এখানে ঠিক আছে, দেখুন আমাদের লেনদেনটা এখানে সফল হয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে আমরা চলে যাব। দেখুন আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। আসার পরে বন্ধুরা এখন যদি আমরা ইনবক্স, এই যে ইনবক্স রয়েছে বিকাশ অ্যাকাউন্টের ইনবক্সে ক্লিক করি। ইনবক্সে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন কিছুক্ষণ আগে অবশ্যই আপনারা দেখুন সময়টা, এখানে যে নগদ থেকে আমরা ঠিক আছে আমাদের বিকাশে আমরা 100 টাকা পাঠিয়েছি। তো এটা দেখুন আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো বন্ধুরা খুব সহজে দেখা যায় কি আপনারা বিকাশ থেকে নগদে এবং নগদ থেকে বিকাশে এই যে এমএফএস এর মাধ্যমে দেখা যায় কি আপনারা টাকা পাঠাতে পারেন এবং আনতে পারেন। এবং এখানে মজার একটা বিষয় হচ্ছে, আপনি যদি আসলে চান বিকাশের যে এজেন্ট রয়েছে সেখান থেকে যদি ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা, আপনার প্রিয় নাম্বার করে যদি আপনি করেন, সেক্ষেত্রে দেখা যায় কি 14 টাকা 90 পয়সা লাগবে। আর রেগুলার যে প্রাইস রয়েছে 18 টাকা 50 পয়সা। আর আপনি যদি এখান থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠান, সেক্ষেত্রে আপনার দেখা যায় কি প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা চার্জ করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো আপনার মতামত থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।